হঠাৎ এশিয়া কাপ বিবেচনায় মোহাম্মদ সাইফ হাসানের নাম। সাইফ হাসান কি এশিয়া কাপে ডাক পাচ্ছেন? এশিয়া কাপে ডাক না পেলেও খুব কাছাকাছি জায়গায় আছেন। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে তিনি জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ায় টপ 10 টি-20 সিরিজের জন্য বাংলাদেশ এই দলেও জায়গা করে নিয়েছেন। সাইফ হাসানের কথা যদি বলি, আসলে মেইনলি তিনি টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন। তার বোলিং রোলটা অফ স্পিনিং, হ্যান্ডি একজন ক্রিকেটার। গত কয়েক বছর ধরে কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে তিনি চমৎকার খেলে বেরিয়েছেন। এবছর রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন গ্লোবাল সুপার লিগে, সেখানেও পারফর্ম করেছেন। এবং আবুধাবির মতো কন্ডিশনে সাইফ হাসানের অফ স্পিন সঙ্গে তার ব্যাটিং 120-130 স্ট্রাইক রেটের ব্যাটিং, সেটা কিন্তু চমৎকার কাজে লাগতে পারে। কেন আসলে এশিয়া কাপের বিবেচনায় সাইফ হাসানের নাম উঠে এসেছে? একটা জায়গা তো খুবই পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশ দল ব্যাকআপ ওপেনার কাকে নিয়ে যাবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে, বা ক্রিকেট বোর্ড সেটা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি। কারণ নাইম শেখ বা সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত তাদের আশানুরূপ ফর্ম তারা দেখাতে পারেনি, বা টিম ম্যানেজমেন্টের যে চাওয়াটা ছিল তাদের কাছে, সেটা স্টিল এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি। শান্তর কথা বলি, তার স্ট্রাইক রেট সমস্যা, তিনি এখনও 1000 রান করতে পারেননি, 106-এর কাছাকাছি স্ট্রাইক রেট। সৌম্য সরকার তার ধারাবাহিকতার অভাব, এবং নাইম শেখের আপনার ফর্ম তো দেখেছেন, রিসেন্টলি 3টা ম্যাচ খেলেছেন আবার কামব্যাক করার পর। সাইফ হাসানের কথা যদি বলি, আসলে 2020 সালে তার টেস্ট অভিষেক হয়েছিল, সেখানে কিন্তু তিনি যে 6টা টেস্ট খেলেছেন একেবারে 15-র নিচে গড়। একজন ক্রিকেটারের এমন পারফরমেন্স অবশ্যই যে কোনো সময় গ্রহণযোগ্যতা পাবে না। তারপর কিন্তু আপনি দেখেন 2020-এর পর তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন, এবং নিজেকে যে একটা পরিপক্ক ক্রিকেটার, পরিণত ক্রিকেটার বানানোর একটা পন্থা, সেটা কিন্তু তিনি অবলম্বন করেছেন। তাছাড়া টি-20 দেশের জার্সিতে 2টা টি-20 ম্যাচ খেলেছেন, 3টা এশিয়ান গেমসে খেলেছেন, এবং 2টা ম্যাচের যে পারফরমেন্স, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 0-1, এবং সাইফ হাসানের মতো ক্রিকেটারের যখন এই ধরনের পারফরমেন্স থাকবে, তখন দ্বিতীয়বারের মতো আপনি যখন তাকে জাতীয় দলে নেবেন, তখন অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু মাথায় থাকবে। তবে রিসেন্টলি সাইফ হাসান একজন পরিণত ক্রিকেটার, কেন আসলে তার আলোচনা উঠে এসেছে, এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশ এই দলের সিরিজে, অর্থাৎ টপ 10 টি-20 সিরিজে কিন্তু ভালো করে নজর থাকবে নির্বাচকদের, টিম ম্যানেজমেন্টের, বিসিবির। বিশেষ করে তারা যেটা বলেছিলেন, আসলে এই দলের সিরিজ থেকেও বা টপ 10 টি-20 সিরিজ থেকেও কয়েকজন ক্রিকেটার ডাক পেতে পারেন, সেই সম্ভাবনায় কিন্তু সাইফ হাসান, নুরুল হাসান সোহানরা অবশ্যই তাদের নজরে রয়েছেন। এবং এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যেহেতু তাদের নাম রয়েছে, সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আমি সাইফ হাসানের কয়েকটা মৌসুমে আসলে পারফরমেন্স বলতে পারি। এবছর ঢাকা প্রিমিয়ার লিগে তিনি প্রায় 545 রান করেছেন, 12 ম্যাচে 15 উইকেট পেয়েছেন, এবং এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও কিন্তু 300-র উপরে রান করেছেন। অর্থাৎ বাংলাদেশের কন্ডিশনে কিন্তু তিনি প্রুভেন ক্রিকেটার। যদিও অভিষেকটা অনেক আগে হয়েছে, তারপর অনেক সময় পেরিয়ে গেছে, তখনকার সাইফ হাসান আর এখনকার সাইফ হাসান কিন্তু অনেক পার্থক্য, এবং তার পারফরমেন্স, তার কনফিডেন্স লেভেল অনেক উন্নত হয়েছে। শুধু আসলে সাইফ হাসানের জন্য বলা না, তিনি বিগত বছর, বিগত মৌসুমগুলোতে যে ধরনের পারফরমেন্স করেছেন, সেটাই কিন্তু তার পক্ষে কথা বলে, তার স্ট্যাট তার পক্ষে কথা বলে। কিন্তু সাইফ হাসানকে কি তারা আসলে এশিয়া কাপে বিবেচনা করবে কিনা? তবে তার আগে কিন্তু তার যে পরীক্ষাটা, অর্থাৎ টপ 10 টি-20 সিরিজে নিশ্চিত করে তিনি সুযোগ পাবেন, সেখানে যদি তিনি দারুণ পারফরমেন্স করতে পারেন, বা নির্বাচকরা যে ধরনের পারফরমেন্স চাচ্ছে সাইফ হাসানের কাছ থেকে, সেই ধরনের পারফরমেন্স তিনি যদি ডেলিভার করতে পারেন, ওয়াই নট? আসলে এশিয়া কাপের স্কোয়াডে চমক হিসাবে সাইফ হাসানের নাম থাকতেও পারে। আমরা জানি যে 25 জনের স্কোয়াড, সেটা নিয়ে এখন আসলে ফিটনেস ক্যাম্প চলছে, তারপর স্কিল ক্যাম্প, এবং এই দলের সিরিজে যে ধরনের যে কয়েকজন ক্রিকেটার আছেন, তারা কিন্তু অস্ট্রেলিয়ায় আজই যাচ্ছেন, এবং আরেক ধাপে কিন্তু কাল যাচ্ছেন। অর্থাৎ নির্বাচকদের নজর থাকবে সাইফ হাসান সহ নুরুল হাসান সোহানদের উপর, নাইম শেখদের উপর। নাইম শেখের কথাও বলতে হয়, আসলে এই দলের হয়ে সিরিজ খেলবেন, সেখানে যদি তিনি আবার ভালো করে ফেলেন বা আস্থার প্রতিদান দিতে পারেন, সেখানে তার নামও থাকতে পারে। তো সম্ভাবনা হিসেবে কিন্তু সাইফ হাসান আসলে কোনো অংশেই কম নয়। তবে তার অন্যতম একটা বাড়তি অপশন হচ্ছে তার অফ স্পিনিং, এবং আমরা জানি যে আসলে মরুর বুকে আবুধাবি বা দুবাইয়ের মতো কন্ডিশনে স্পিনটা কতটা ফ্রেন্ডলি হয়ে থাকে, স্পিনটা কতটা ভাইটাল হয়ে থাকে একটা দলের জন্য। তখন বাংলাদেশ একটা স্ট্রাগল করেছিল কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে। 6th বোলিং অপশন শামীম হোসেন পাটোয়ারি আমরা দেখেছি, তাকে ইউজ করা হচ্ছে। সেখানে কিন্তু সাইফ হাসান মতো ক্রিকেটার যদি থাকে, 1-2 ওভার কেন নয়, তাকে দিয়ে আসলে ট্রাই করা যেতেই পারে। সো এই ধরনের ক্রিকেটার, এবং তিনি রাইট হ্যান্ডেড
ব্যাটার, এটাও একটা বিষয়। কারণ আপনি জানেন যে প্রথম দুইজন বামহাতি ব্যাটার পারভেজ হোসেন ইবন এবং তানজিদ হাসান তামিম সব কিছু ঠিক থাকলে তারা কিন্তু স্কোয়াডে থাকবেন এবং একাদশেও থাকবেন। তাছাড়া নাম্বার 3 অপশন যদি বলি, আপনি 3টে অপশনের কথা চলে আসছে ঘুরে ফিরে, যেমন নাইম শেখ, শান্ত, সৌম্য সরকার, তারা তিনজনই কিন্তু বামহাতি ব্যাটার। অর্থাৎ নর্মালি প্রথম দুইজন বামহাতি ব্যাটার হওয়ার পর একজন কিন্তু, অর্থাৎ টপ 3-তে একজন ডানহাতি ব্যাটার খুবই প্রয়োজন। সব কিছু বিবেচনা করে নির্বাচকদের চাহিদা মেটাতে পারলেই কিন্তু সাইফ হাসানের আরও একটা সুযোগ আসতেই পারে, আবার লম্বা সময় পর তিনি জাতীয় দলে ফিরতে পারেন। সেই সম্ভাবনা আসলে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।